আসসালামু আলাইকুম। অধ্যয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি মোহাম্মদ পারভেজুর রহমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি অতীব গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমাদের অনেক চাকরি পরীক্ষায় বা জবের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কি, এটা একটু আমরা ডেফিনেশন থেকে একটু খেয়াল করি। দেখেন, এখানে বলাই আছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা কি হবে, চুক্তি হবে। আমাদের জানি যে এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। তো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি হবে, তার মানে আমার ভার্বটা কি হবে সেটা আমার সাবজেক্ট অনুযায়ী আমাকে বলতে হবে। ভার্বটা আসলে কি হবে, যে ভার্বটা আমার সিঙ্গুলার হবে নাকি আমার ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে, সেটা আমাকে নির্ধারণ করবে কি দিয়ে, আমাদের সাবজেক্ট দিয়ে। সো অনেক সময় আমাদের বাক্য দেখা যায় বাক্যটা অনেকগুলো একটু লং থাকে, মাঝখানে অনেকগুলো কনজাংশন থাকে, অনেকগুলো কানেক্টরস থাকে। এই জন্য আমাদের সাবজেক্টটা আইডেন্টিফাই করা অনেকটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ডিফিকাল্টি যাতে আমাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারি পরীক্ষা হলে, খুবই সিম্পল নিয়মের মাধ্যমে যাতে আমরা এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারি, সেরকমই আমরা 10টা এক্সক্লুসিভ কোশ্চেন নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নিয়ে আসছি। এই 10টা এক্সক্লুসিভ কোশ্চেনের মধ্যে আমরা চেষ্টা করব সমস্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সব ভাইটাল কোশ্চেন যেগুলো আসে পরীক্ষা হলে, যেগুলো ইনশাল্লাহ আসবেই এরকম বলা যায়, ওই ধরনের 10টা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে 10টা গ্রামারের 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব উদাহরণ সহ ইনশাল্লাহ। সো আমরা চলুন আমাদের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে বলা আছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারেবল ফুড। এখানে 4টি অপশন আছে, ইজ, আর, হ্যাভ বিন, ওয়ার। এখানে খেয়াল করুন, এখানে আছে ব্রেড অ্যান্ড বাটার এবং মাঝখানে আছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। সো এইখানে আমরা সাধারণত জানি কমন নিয়ম কি, সাধারণ নিয়ম হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকলে সেখানে আমাদের সাবজেক্ট ভার্ব কি হয়, ভার্ব প্লুরাল হয়ে যায়। তো আমাদের খেয়াল, আমার সাধারণ নিয়ম কি জানি, সাধারণ নিয়ম হচ্ছে আপনার একটা নাউন প্লাস অ্যান্ড প্লাস আরেকটা নাউন, এখানে যে ভার্বটা হবে ভার্ব কি হয়, প্লুরাল হয়। এটা হচ্ছে আমাদের কমন নিয়ম, সাধারণ নিয়ম। এটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কিছুটা ব্যতিক্রম নিয়ম। ইভেন এটা এরকমই প্রশ্ন, এরকমই এক্সাম্পল দিয়ে আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। এখানে ব্রেড অ্যান্ড বাটার এই দুইটা জিনিস দ্বারা বোঝাচ্ছে ফুডকে বোঝাচ্ছে, ঠিক আছে, ফ্রুটকে বোঝাচ্ছে। তার মানে এখানে ব্রেড অ্যান্ড বাটার দ্বারা আমরা এখানে একটা জিনিসকে বোঝাচ্ছি, একটা খাবারকে বোঝাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো বাজার থেকে ব্রেড এবং বাটার কিনি। আপনি অবশ্যই যখন কিনবেন বাজার থেকে, তখন ব্রেড আলাদা কিনবেন এবং বাটার আলাদা কিনবেন। তো কেনার সময় এই দুইটা জিনিস কি হচ্ছে, প্লুরাল, দুইটা আলাদা আলাদা জিনিস। কিন্তু যখন খাবেন তখন ব্রেড নেবেন, ব্রেডের উপরে বাটার দিবেন, আর একটা ব্রেড নেবেন, এরকম করে স্যান্ডউইচ পাকা খাবেন, তো এরকম করে খাবেন। সো এটাই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে কনসেপ্টটা কি বলছে। এখানে বলতে অ্যান্ড দ্বারা আমরা যদি লিখি, অ্যান্ড দ্বারা যদি একই কনসেপ্ট বোঝায়, একই ধারণা বা কনসেপ্টকে বোঝায়, তখন আমাদের কি হবে, তখন হবে সিঙ্গুলার। তাহলে আমাদের হবে সিঙ্গুলার, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো অ্যান্ড দ্বারা যদি আমাদের একই ধারণা অথবা একই কনসেপ্টকে বোঝায়, তখন আমাদের হবে সিঙ্গুলার। এখানে দেখেন ওয়ার প্লুরাল, হ্যাভ বিন এটাও প্লুরাল, আর এটাও প্লুরাল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, আমাদের রাইট অ্যান্সার হবে ইজ। এখানে ইজ ছাড়াও যদি আরো অন্য কোনো সিঙ্গুলার থাকলো, এক কথায় আমাদের রাইট অ্যান্সার হবে সিঙ্গুলার। যেমন আর এরকম কি কি আছে, এরকম আছে দেখেন, এরকম ব্রেড এন্ড বাটার আছে, আমাদের থাকতে পারে কি ব্যাগ এন্ড ব্যাগেজ থাকতে পারে। তো ব্যাগ এন্ড ব্যাগেজ যেটা আছে, এটা মানে হচ্ছে তল্পি তল্প সহ। আবার হর্স এন্ড ক্যারিয়ার্স থাকতে পারে, হর্স এন্ড ক্যারিয়ার্স মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। তার মানে এটা বোঝাচ্ছে কি, একটা ধারণাকে বোঝাচ্ছে, একটা কনসেপ্টকে বোঝাচ্ছে। সো এই ধরনের অ্যান্ড দ্বারা যদিও যুক্ত আছে, কিন্তু এরা বোঝাচ্ছে একক ধারণাকে। এই জন্য আমাদেরকে এই জায়গায় প্লুরাল না হয়ে আমাদের সিঙ্গুলার হবো। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে ফিজিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আচ্ছা, আমরা জানি যে ফিজিক্স একটা সাবজেক্টের নাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট হচ্ছে কোথায়, কার্জন এরিয়াতে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফিজিক্স দেখবেন একটা সাবজেক্টের নাম আছে, সাবজেক্ট নেম অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট নেম অলওয়েজ সিঙ্গুলার। যেহেতু এখানে ফিজিক্স সাবজেক্টের নাম, এখানে সাবজেক্টই উল্লেখ আছে, সো
এখানে আমাদের ফিজিক্স হবে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার কি কি আছে? সিঙ্গুলার একটাই আছে, সেটা হচ্ছে ইজ। তবে এখানে একটু খেয়াল করতে হবে, আমরা নিয়ম ব্যতিক্রম এক্সেপশনাল যে নিয়মটা এটা বলে দিচ্ছি। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে ডিটারমিনার প্লাস সাবজেক্ট নেম। ডিটারমিনার তারপরে যদি কোনো সাবজেক্টের নাম থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমার হবে প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। সো এটা হচ্ছে আমাদের এক্সেপশন। কোশ্চেন এটা যখন আসবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যদি আমাদের কোনো ডিটারমিনার থাকে এবং তারপরে যদি আমাদের কোনো সাবজেক্টের নাম থাকে, ঠিক আছে, এখানে কিন্তু সাবজেক্টের নামের আগে কোনো ডিটারমিনার নাই, কিন্তু এখানে যদি কোনো সাবজেক্টের নামের আগে ডিটারমিনার থাকে তাহলে ওই ক্ষেত্রে ভার্বটা আমার কি হবে? ভার্ব হয়ে যাবে তখন প্লুরাল। এখন ডিটারমিনার কি? আমরা খুবই সিম্পলি, যেহেতু আমরা এখন ডিটারমিনার পড়তেছি না, কিন্তু খুবই সিম্পলি ভাবে তিনটা জিনিসকে আমরা সবসময় মনে রাখবো ডিটারমিনার। এক, আর্টিকেল। আর্টিকেল কি? এন্ড দা আর্টিকেল। দুই, কিছু কিছু প্রোনাউন আছে, ওই প্রোনাউন 3 থেকে 4টা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এগুলোকে বলা হয় কিছু প্রোনাউন। আরেকটা আছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেমন কি আছে, যেমন সিম্পলি যেসব আছে, মানে 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড ডাবল, এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। এই তিন ধরনের, এই তিন টপিককে বলা হয় আমাদের ডিটারমিনার। সো এই ডিটারমিনারের পরে যদি আমাদের সাবজেক্টের নাম থাকে, সাপোজ এখন যদি বলি হিজ ফিজিক্স ড্যাশ উইক, এখন তাহলে বলেন সেম অপশনই আমরা দিলাম, হিজ ফিজিক্স ড্যাশ উইক, তাহলে এখানে কি হবে? এখানে দেখেন ফিজিক্স আছে সাবজেক্টের নাম, সো এখানে ফিজিক্স আছে সাবজেক্টের নাম, তাই সরাসরি আমাদেরকে যে আমরা কি লিখবো, এখানে ফিজিক্স সাবজেক্টের নাম আছে, সো আমরা জানি সাবজেক্টের নাম থাকে সিঙ্গুলার হয়েছে আগে, তো আমরা এখানে ইজ দিয়ে দিব। কিন্তু না, আমাদের খেয়াল রাখতে হবে যে ফিজিক্সের নামের আগে একটা ডিটারমিনার আছে, হিজ হচ্ছে কি একটা ডিটারমিনার, পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউনের পর থেকে সে পজিটিভ প্রোনাউন যদি কোনো নাউনের আগে বসে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। সো এই যে আমাদের হিজ আছে, তো এই হিজ হওয়ার জন্য এই যে দেখেন এখানে কি বলছে, সাবজেক্ট নেম তার আগে একটা ডিটারমিনার, সো এখানে একটা সাবজেক্ট নাম আছে তার আগে একটা ডিটারমিনার আছে, সো এখানে হবে আর, সো এখানে আর উইক। সো অবশ্যই খেয়াল রাখতে হবে সাবজেক্টের নাম মানে সিঙ্গুলার, কিন্তু ওই সাবজেক্টের নামের আগে যদি কোনো ডিটারমিনার থাকে, এই তিনটা ডিটারমিনার থাকে, যে কোনো একটা থাকে, তাহলে সেখানে ভার্ব আমাদের প্লুরাল দিতে হবে। সো আশা করি এই নিয়মটা আমরা খুব ভালো করে বুঝেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নেক্সট কোশ্চেন আছে আরো একটা গ্রামার আছে, খুবই চমৎকার, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রামার আছে। এটা আমরা যদি ভিভিআইপি লিখি এই গ্রামার উপরে তাও কম হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখানে আমাদের একটু আমরা নিয়মটাকে জেনে নিই, তারপর আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। নিয়মটা কি? আমরা প্রথমে নিয়মটা লিখে নিই। এখানে কি আছে? অ্যালং উইথ আছে, আচ্ছা লিখলাম with, along with, as well as, and not, accompanied by, with, along with, as well as, and not, excluding, including, এইগুলা বাক্যের মাঝে থাকবে, তার আগে একটা নাউন থাকবে, এটা হলো নাউন 1 আমরা লিখলাম, এরপরে আরেকটা প্লাস দিয়ে দেই, প্লাস আরেকটা নাউন থাকবে নাউন 2। তাহলে প্রথমে একটা নাউন থাকলো, তারপরে কি থাকবে? হয় যে কোনো একটা, হয় উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড নট, অ্যাকম্পানিড বাই, এক্সক্লুডিং অথবা ইনক্লুডিং, এগুলো যে কোনো একটা থাকলো, তারপরে কি থাকবে? আমাদের নাউন 2 থাকবে। সো এই ধরনের বাক্য যদি থাকে আমাদের চোখ বন্ধ করে এই যে প্রথম যে নাউনটা আছে, এই প্রথম যে নাউনটা আছে এই নাউন অনুযায়ী ভার্ব হবে, বাস, আমাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই। এরপরে প্রিপোজিশন আছে না, জিরান্ড আছে না, পার্টিসিপল আছে না, অন্য কোনো গ্রামার আছে, হাবিজাবি, কোনো কিছু দেখার দরকার নাই। মেইন যে ফাইনাইট ভার্ব যেটা হবে, এই ফাইনাইট ভার্ব যেটা হবে সেটা আমাদের হবে কি দিয়ে? সেটা আমাদের হবে প্রথম নাউন দিয়ে। আচ্ছা, এখন খেয়াল করি তাহলে তাহলে দা ম্যান আছে, দেখেন আমাদের এখানে কি আছে? দা ম্যান আছে, দা ম্যান, এখানে কি আছে? তারপরে হার নেইবার্স, নাউন 1 নাউন 2, মাঝখানে কি আছে? মাঝখানে আছে অ্যালং উইথ। আগের নিয়ম আমরা দেখছিলাম উইথ অ্যালং উইথ আছে, তার মানে এখানে অ্যালং উইথ আছে, তার মানে কি
আমার এই যে নাউন, প্রথম নাউন, ফার্স্ট নাউন, এটা অনুযায়ী আমার ভাবটা হবে। ফার্স্ট নাউন কি? সিঙ্গুলার, যেহেতু ম্যান আছে তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার। আচ্ছা, তাহলে দেখেন হ্যাভ হবে না, ওয়ার হবে না, আর হবে না, একটা সিঙ্গুলার আছে সেটা হচ্ছে ইজ। তাহলে হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে কি? ইজ। ঠিক এরই একটা ব্যতিক্রম আবার আমাদের নিয়ম আছে, আশা করি হ্যাঁ পরবর্তী এটাই সেম। আচ্ছা, সেম নিয়ম, দ্য শিপ উইথ ইটস ক্রু, সেম নিয়ম, এটা খেয়াল করেন। আবার সেম নিয়ম, আগেই বলছিলাম আমরা উইথ আছে, নাউন 1, নাউন 2, তাহলে দেখেন উইথ অল স্ক্রু আছে, তাহলে কি হবে? আমরা জানি প্রথম নাউন অনুযায়ী আমার ভার্বটা বসবে। প্রথম নাউন কি? দ্য শিপ, সিঙ্গুলার, সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ওয়ার। আচ্ছা, আমাদের আগে দেখি, যেহেতু সিঙ্গুলার হলো আমরা জানছি, তাহলে আমরা আগে এগুলো জেনে নিই, প্লুরালগুলো কেটে দেই। ওয়ার, হ্যাভ, তার মানে এখানে দেখবেন এ থাকবে, এখানে বি থাকবে, এখানে সি থাকবে, এখানে ডি থাকবে। পরীক্ষার হলে অনেক কম সময় পাওয়া যাবে অ্যান্সার করার জন্য। বিউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোতে প্রশ্ন অনেক থাকে, 100 কোশ্চেন থাকে, আপনাকে সময় থাকে 60 মিনিট। তার মানে দেখা যাচ্ছে 1 মিনিটের মধ্যে আপনাকে প্রায় 1.5 কোশ্চেনের মতো দেখাতে হচ্ছে। একটা কোশ্চেনের জন্য আপনি 45 সেকেন্ড করে সময় পাবেন এরকম। সো এই ধরনের ইয়েতে খুবই টেকনিক্যালি করতে হবে। প্রথমে আমরা জানি কি হবে, যে যা শিপ উইথ, তারপরে আরেকটা নাউন আছে, প্রথম নাউন হচ্ছে, প্রথম নাউন সিঙ্গুলার, তার মানে আগে প্রবাবগুলো আমার বাদ থাকলো কি? বি এন্ড ডি। তো বি এন্ড ডি এর মধ্যে আমরা এখন আলোচনা করব। দেখেন, ওয়াজ লস্ট, খেয়াল রাখবেন বি ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ। বি ভার্ব প্লাস, এটা অবশ্যই ভার্ব, এম ইজ আর ওয়াজ আর যেগুলা, প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ। সো এখানে খেয়াল করেন, দ্য শিপ উইথ অল ইটস ক্রু কি হয়েছে? লস্ট হয়ে গেছে, সে নিজেই লস্ট হয়ে, সে কাউকে কিন্তু লস্ট করে নাই। আমরা যদি এখানে সাপোজ দেখে হ্যাজ লস্ট দেই, তার মানে কি? আমি নিজে হারিয়েছি, আমি নিজে হারিয়েছি, তার মানে কি? আমি যদি আই লস্ট এ পেন, তার মানে আমি একটি কলম হারিয়েছি, কিন্তু বলে আমি নিজে হারিয়ে ফেলছি, আমি নিজেকে হারিয়ে ফেলছি, তাহলে আই ওয়াজ লস্ট, আই ওয়াজ লস্ট। তাহলে খেয়াল করেন এখানে তার শিপ, সে হারিয়ে গেছে, তার মানে শিপ কিন্তু হারায় নাই, সে কোনো কিছু হারায় নাই, শিপ নিজে হারিয়ে গেছে, তার মানে এখানে আমাদের কি করতে হবে? প্যাসিভে করতে হবে। তাহলে শিপ ওয়াজ লস্ট, শিপ উইথ অল ইটস ক্রু ওয়াজ লস্ট আফটার এ টেরিবল স্টর্ম, ভয়ঙ্কর একটা ঝড়ের পরে সে কি হয়ে গেছে? হারিয়ে গেছে বা উধাও হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেম দুটো নিয়ম আমরা দেখলাম, আশা করি এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু খেয়াল রাখবো। এখন দেখবো তারই একটা ব্যতিক্রম নিয়ম, আমরা কিছুক্ষণ আগে দেখছি যে নাউন 1 দেওয়া হয়, আমরা এখন দেখবো যে নাউন 2 দিয়ে কোন জায়গায় হয়। সো এরকম আমরা সব নিয়ম করবো একদম সংক্ষিপ্তভাবে। নিয়মটা আগের মধ্যে আমরা এখন লিখে দিচ্ছি। প্রথমে কি থাকবে? এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আগে নাউনগুলো লিখে নেই, নাউন 1 প্লাস এ পাশে হলো নাউন 2। সো এখানে প্রথমে এখানে থাকবে হচ্ছে ইদার অর, নিদারের সাথে থাকবে হচ্ছে নর, তার অথবা নট অনলি, এর সাথে বাট অলসো, এই তিনটে। তার মানে ইদার নাউন 1 অর নাউন 2, নিদার নাউন 1 নর নাউন 2, নট অনলি নাউন 1 নো বাট অলসো নাউন 2। আচ্ছা, আমরা এইভাবে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই স্ট্রাকচারে যদি থাকে, একেবারে আমরা ঘর করে দিলাম, আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এই স্ট্রাকচারে যদি আমাদের বাক্যটা থাকে, তাহলে কি হবে? কোনো কথা নাই, আমরা বাক্যটা করব সেকেন্ড নাউন যেটা আছে সেইটা অনুযায়ী, আমার সেকেন্ড নাউন অনুযায়ী আমাদের ভার্বটা হবে। কি হবে? ভার্ব হবে, সেকেন্ড নাউন অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা, এই নিয়ম দেখছেন। এখন চলে যান আমাদের বাক্যে, নিদার নর। ওকে, নাউন 1, সরি এটা নাউন 1, জানি হার ব্রাদার নাউন 2, হার ব্রাদার নাউন 2। এখন খেয়াল করেন, আমরা জানি কি হবে? ভার্ব হবে কি? নাউন 2। নাউন 2 কি আছে? নাউন 2 হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল। খেয়াল রাখবেন, আমরা জানি প্লুরাল ভার্বের সাথে নাউন প্লাস এস বা ইএস, এটা হচ্ছে প্লুরাল। ভার্ব প্লাস এস বা ইএস,
হচ্ছে সিঙ্গুলার। এই সিম্পল জিনিসটা আমরা অনেক সময় ভুল করে থাকি। নাউনের সাথে এস বাই এর যোগ হলে প্লুরাল, ভার্বের সাথে এস বা জি গেলে তখন হবে সিঙ্গুলার। তাহলে আমাদের এখন লাগবে কি? এখন হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব লাগবে। এখান থেকে নিডস আছে, ভার্বের সাথে এস বাই এস সিঙ্গুলার, নিডস কাটা। হ্যাজ নিডস এটাও সিঙ্গুলার, এটাও কাটা। ইজ নিডিং এটাও কাটা। তাহলে আমাদের একটা আছে। বাক্যের কোনো একটা কোশ্চেনে যদি আমার অ্যান্সার নাও জানা থাকে, আমি এইভাবে তিনটা বাদ দিব, যেটা থাকবে ওটাই অ্যান্সার, যেটা থাকবে ওটাই অ্যান্সার। না হইলেও ওটাই অ্যান্সার হবে, অটো মার্ক দিয়ে ওটাই অ্যান্সার হবে। কারণ আমি কি তিনটা গ্রামাটিক্যালি তিনটাকে ভুল করছি, বাকি একটাতে থাকবে, একটা তো অ্যান্সার হবে, ওটাই আমার উত্তর হবে। সো নিড হচ্ছে ভার্বের সাথে, যখন ভার্ব প্লুরাল হয় তখন ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হয় না। সো এটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে নাউনের ক্ষেত্রে। সো আমরা একটু খেয়াল করি, আমরা নিয়ম করছি তিনটা, যে দুটি নাউন দ্বারা দুটি নাউন যুক্ত হয়, এরকম তিনটা নিয়ম পড়ছি। এক, দুটি নাউন যুক্ত করার নিয়ম। দুটি নাউন যুক্ত হলে কি হয়, আমরা এরকম তিনটা নিয়ম পড়ছি। প্রথম হচ্ছে এন্ড দ্বারা, দ্বিতীয় হচ্ছে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো আমরা দেখছি। তারপর হচ্ছে ইদার নিদার নট দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে। আমরা রিক্যাপ করার জন্য আমরা একটু জাস্ট আরেকবার লিখে দিলাম। সো খেয়াল রাখবেন, এন্ড এর ক্ষেত্রে সবসময় প্লুরাল, তবে যদি এক্সেপশন হয় তখন সিঙ্গুলার। উইথ অ্যালং উইথ এর ক্ষেত্রে এটা হলো নাউন 1, ইদার নিদার নট এর ক্ষেত্রে নাউন 2 দ্বারা ভার্ব হবে। বাস আমরা একবার করে রিক্যাপ করে ফেললাম। এখন চলে আসেন আমাদের নেক্সট, দেখি নেক্সট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আছে। আচ্ছা হ্যাঁ ওটাই, $20 এ উইক নট গো ফার। সো এখানে খেয়াল করবেন, এখানে আমাদের বলছে নট, ঠিক আছে। এখানে অপশনে সবগুলাই নট দিয়ে আছে, সো এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। কিন্তু অনেক সময় কি অপশনে কি থাকে না, নট দিয়ে বলছে একটা নেগেটিভ বসবে, একটা নেগেটিভ কি বসবে, নেগেটিভ। অপশনে অবশ্যই একটা নেগেটিভ আনতে হবে। তার মানে এখানে সবগুলোতে নেগেটিভ দেওয়া আছে, কিন্তু পরীক্ষা হলে নেগেটিভ যে নাও থাকতে পারে অপশনগুলোর মধ্যে, একটা পজিটিভ থাকতে পারে। সো খেয়াল রাখবেন, সেখানে সবগুলোতে নট দেওয়া আছে, তার মানে এখানে আমাদের এটা নিয়ে আর বলার মতো কিছু নাই যেহেতু। এখন আসেন গ্রামারে দেখেন, গ্রামারের ক্ষেত্রে টাইম, মানি, ডিস্টেন্স, এগুলা সবগুলাই সিঙ্গুলার। এগুলো সবগুলো কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার হবে, তবে এদের যে নাউন থাকবে, এদের নাউন প্লুরাল, এদের নাউন গুলো হচ্ছে প্লুরাল। আচ্ছা আমরা একটু বুঝে নেই। দেখেন $20, তার মানে কি, এটা হচ্ছে মানি। এই দেখেন মানি, ডলার্স অ্যাজ বাই ইয়ার যুগ হয়েছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। আর নিয়ম অনুযায়ী ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার দেখেন কি আছে এখানে, দেখেন ইজ নট গো, উইল নট গো, আর নট গো। খেয়াল করেন, আমরা বলছিলাম বি ভার্ব প্লাস আইএনজি অথবা বি ভার্ব প্লাস B3, এই দুইটা ফর্মের পরে, বি ভার্বের পরে এই দুইটা ফর্মই আসতে পারে। কিন্তু এখানে দেখেন ইজ নট, এরপর অবশ্যই কোনোদিনই গো হবে না, হয় গোয়িং হবে অথবা গন হবে। আর নট সেম, এরপরে হয় গো, হয় গন হবে অথবা গোয়িং হবে। উইল নট গো এটা হতে পারে। খেয়াল করেন আমরা বলছিলাম সিঙ্গুলার হবে, এখানে দেখেন ডাজ নট গো আর উইল নট গো। আপনি বলতে পারেন ফিউচার টেন্সেও কারেক্ট, প্রেজেন্ট টেন্সেও কারেক্ট। একটি বাক্যে যদি এরকম গ্রামাটিক্যালি দুইটা অপশনকে অ্যাপারেন্টলি আপনার কারেক্ট মনে হয়, দৃশ্যতভাবে মনে হচ্ছে কারেক্ট, এই ক্ষেত্রে সিম্পল ইজ দ্য বেস্ট। কোন নিয়ম ফলো করবেন, সিম্পল ইজ দ্য বেস্ট। সিম্পল ইজ দ্য বেস্ট। তাহলে সিম্পল হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, ডাজ নট গো। সো আমরা বলছিলাম মানি, ডিস্টেন্স, টাইম, ওয়েথ, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো যে একক আছে, এগুলো সবসময় ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু নাউন হবে, এই যে এখানে যে নাউনটা থাকে এটা অবশ্যই প্লুরাল হবে। যেমন লিখলাম 5, কি হবে, মাইলস হবে, কারণ এটা কি একক। এদের নাউন কি হবে, আমাদের প্লুরাল হবে। 5 miles is a long distance, এই যে লং ডিস্টেন্স। আশা করি আমরা বুঝতে পারছি। সো এরকম। আচ্ছা নেক্সট সাবজেক্ট এগ্রিমেন্টের একটা নিয়ম আমরা কি, আচ্ছা
ঠিক আছে, আমরা কিছু তিনটা দেখছি, তিনটা নিয়ম পড়ছি, যেখানে তিনটা নিয়মের মাধ্যমে আমরা দেখছি, খেয়াল করছি যে দুইটা নাউনকে যুক্ত করা যায়। এখানে আর একটা নিয়ম, সেটা হচ্ছে প্রিপোজিশন দ্বারা। প্রিপোজিশন দ্বারা দুটি নাউন যুক্ত হলে, প্রিপোজিশন দ্বারা যদি দুইটি নাউন যুক্ত হয় তাহলে আমরা কি করব? প্রিপোজিশন দ্বারা যদি দুইটি নাউন যুক্ত হয়, আমরা একটু খেয়াল করি, লাইব্রেরি অফ আওয়ার স্কুল, তাহলে কি সমস্যা নাই, স্কুল ইজ ভেরি রিচ, মানে খুবই সমৃদ্ধ। আচ্ছা, এখানে খেয়াল করেন তো, দ্য লাইব্রেরি অফ আওয়ার স্কুল ইজ ভেরি রিচ, এখানে আমি কাকে বোঝাচ্ছি? এখানে আমি কাকে বোঝাচ্ছি? লাইব্রেরিকে বোঝাচ্ছি নাকি আমার স্কুলকে বোঝাচ্ছি? আপনারা নিশ্চয়ই বলবেন যে ভাই লাইব্রেরিকে বোঝাচ্ছি, লাইব্রেরি রিচ বলছি, স্কুলকে বোঝাচ্ছি না। এরকম করে আমরা সবসময় বোঝাই, অফ আছে, সো অফের আগেরটা আমরা, এই ধরনের বাক্য আমরা সিম্পলি বুঝতে পারি, কিন্তু অনেক সময় আমরা জানি না যে এটা প্রিপোজিশন। সো খেয়াল রাখতে হবে, দেখেন ডিউ টু একটা প্রিপোজিশন, ডিউ টু মানে কি? আমরা জানি কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে, তাহলে ডিউ টু একটা প্রিপোজিশন। সো আমরা জানি যে প্রিপোজিশন দ্বারা যদি দুটি নাউন যুক্ত হয়, তাহলে প্রিপোজিশনের আগে যে নাউনটা থাকবে সেটা অনুযায়ী আমার ভার্বটা হবে। তাহলে খেয়াল করেন, প্রিপোজিশন প্লাস নাউন হলে প্রিপোজিশনের আগে যে নাউনটা থাকবে, তার মানে দ্য লাইব্রেরি এখানে ছিল। সো এখানে প্রিপোজিশনের আগে কি ছিল? পোর ভিজিবিলিটি। পোর ভিজিবিলিটি কি? এখন দেখেন তো, পোর ভিজিবিলিটি মানে কি? খুব ক্ষীণ দৃষ্টি। এটা কি দেখা যায়? ক্ষীণ দৃষ্টি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কোনো কিছু করা যাচ্ছে? কোনো কিছুই করা যাচ্ছে না। তার মানে এটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের যে বাকি 5 প্রকার ছিল, 5 প্রকারের মধ্যে কি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনও হচ্ছে না, কমন নাউনও হচ্ছে না, কালেকটিভ নাউন হচ্ছে না, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে না। তার মানে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় দেখা যাচ্ছে, সব সময় না, কিছু নিয়ে কি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গুলার। সিঙ্গুলার। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন আগে দা বসলে ওই তখন এটা ওই অ্যাবস্ট্রাক্ট, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট হলে এই অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, এই অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় তখন কমন। তো সেইখান থেকে ভার্বের বাক্য অনুযায়ী ভার্বের চেঞ্জ হতে পারে। সো এখানে দেখেন, এখানে দা কিছুই নাই। সো এখানে কি আছে? পোর ভিজিবিলিটি। তার মানে এটা হচ্ছে কি? সিম্পল অ্যাবস্ট্রাক্ট নাউন। সো সিম্পল অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? সিঙ্গুলার। সো এখানে কি হবে? দেখেন কজ, আমরা আগে জানি ভার্বের সাথে এস বা ইয়া যোগ হলে কি? সিঙ্গুলার। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার লাগবে, দেখেন এখানে ভার্ব এস যোগ রাই কাটা, এখানে কজিং। কজিং কখনোই হয় না, কজিং হচ্ছে নন ফাইনাইটিভ ভার্ব। এখানে আমার লাগবে কি? এখানে আমার লাগবে হচ্ছে ফাইনাইট ভার্ব লাগবে। যে কজিং নন ফাইনাইটিভ, এটা হচ্ছে না। হ্যাভ কস্ট, আমরা আগে বলছিলাম যে আমার কি ভার্ব লাগবে? দেখেন পোর ভিজিবিলিটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার লাগবে, আমরা আগে বলছিলাম। তো হ্যাভ কস্ট তো প্লুরালের জন্য, দেখেন এক এ বাদ সি বাদ ডি বাদ থাকলো কি? থাকলো হচ্ছে আমাদের কজেস, সিঙ্গুলার। সো আমরা খেয়াল করব, পরীক্ষার হলে প্রশ্ন একটা দেখতে হবে, প্রশ্ন দিয়ে দেখবো, তারপর অপশন, এ অপশন, আচ্ছা এই অপশনে কি ভুল আছে বাদ, বি অপশনে কি ভুল আছে বাদ, এরকম করে বাদ দিয়ে তারপরে নইলে কি হবে? আচ্ছা বাদ দিয়ে না করলে আমাদের একটা সমস্যা হয়, পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে বেরোবো, আমার বন্ধু একটা অ্যান্সার দিছে, আমার বান্ধবী আরেক অ্যান্সার দিছে, আমি আবার সি অ্যান্সার দিয়ে আসছি, আমার বাসায় যেয়ে দেখলে টিচার ডি অ্যান্সার দিছে, সবই অ্যান্সার এখন আমার কাছে আছে। পরীক্ষা তো দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাসায় যা শান্তিতে থাকতে পারবো না। সো এই জন্য আমরা কি করবো? লজিক্যালি বাদ দিয়ে এক্সক্লুড করে আমরা অ্যান্সার দিব, যাতে আমার বন্ধু বান্ধবী স্যার যাই অ্যান্সার দেখলে কেন আমি যে অ্যান্সার দিয়েছি অবশ্যই ইনশাআল্লাহ 100% কারেক্ট হবে। এইভাবে আমাদেরকে পরীক্ষার হলে জাগাইতে হবে, তাহলে পরীক্ষা দিয়েও মজা পাবো, পরীক্ষার পরে নিজের উপর কনফিডেন্স থাকবে, বাকি পরীক্ষাগুলো ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এই নিয়মটা দেখলাম যে প্রিপোজিশন দ্বারা যদি দুটি নাউন যুক্ত থাকে, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? ফ্রগ এন্ড নাউন, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? যে এর অনেকে ভাবতে পারে ভাই এখানে তো দুইটা নাউন আছে, এটা নাউন ফ্রেজ। যাহাই নাউন তাহাই নাউন ফ্রেজ, তাহাই নাউন ক্লজ। নাউন একটা শব্দ, দুইটা শব্দ হলো নাউন ফ্রেজ, যদি এখানে একটা ফাইনাইট ভার্ব থাকে সেটা নাউন ক্লজ। আচ্ছা, তার মানে প্রিপোজিশন দ্বারা যদি দুইটা নাউন যুক্ত হয়, তাহলে প্রিপোজিশনের আগের নাউনটা দ্বারাই আমাদের কি ভার্ব হয়ে থাকে, তাহলে সিঙ্গুলার হয়েছিল এখন। আচ্ছা, আমরা এখন একটু নেক্সটে যাই। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ আসার মতো, ঠিক আছে? আপনাদের যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের আছে আপনার রাইট ফর্ম ভার্ব আছে, রাইট ফর্ম ভার্ব প্যাসেজ আকারে আছে। সো এই নিয়মটা তাদের জন্য, প্রত্যেকটা নিয়মই গুরুত্বপূর্ণ, তবে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে তো ইনশাআল্লাহ আসবেই, এরকম বলা যায়। খেয়াল করেন, ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস এখানে আছে। তো আমরা বরাবরের মতো নিয়মটাকে দেখে নিই, তারপর আপনারা নিজেরাই অ্যান্সার দিতে পারবেন। নিয়ম কি?
one of each of either of neither of any of আর নাম লিখি এইটুকুই, এরকম যদি থাকে আর কি, তাহলে ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ এনি অফ এগুলার পরে প্লাস যে নাউন প্রনাউন থাকবে, এগুলা পরে যে নাউন থাকবে সেটা হবে সব সময় প্লুরাল। বড় বড় করে লিখলাম, সেটা হবে সব সময় প্লুরাল। যে নাউন থাকবে সেটা হবে সব সময় প্লুরাল। কিন্তু এদের পরে যে ভার্বটা আমার হবে প্লাস যে ভার্বটা আমার হবে সেটা হবে বলো সিঙ্গুলার। খেয়াল রাখতে হবে, সেটা হবে আমাদের কি অলওয়েজ সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ এনি অফ এদের পরে যে নাউন থাকবে সেটা হচ্ছে প্লুরাল, আর এরপর যে ভার্বটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার। বাস জাস্ট স্ট্রাকচারটা আমরা এই সেন্টেন্সে বসাই। ইচ অফ আছে, ওকে, এই যে ইচ অফ আছে, এরপরে কি আছে একটা নাউন লাগবে, অলিম্পিক অ্যাথলেটস, এই দেখেন এখানে প্লুরাল দেওয়া আছে, এটা ঠিক হইলো, এটাও ঠিক হইলো। এখন আসেন ভার্ব, ভার্ব কি হবে আমাদের সিঙ্গুলার হবে। দেখেন এখানে সিঙ্গুলার কি আছে, হ্যাভ কাটা, হ্যাভ হচ্ছে প্লুরালের জন্য, ওয়্যার প্লুরালের জন্য কাটা, বিন শুধুমাত্র বিন কখনোই হয় না, এর আগে অবশ্যই আমাদের কি লিখতে হবে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, কারণ বিন হচ্ছে কি বি থ্রি ফর্ম, বি আমরা জানি বি বিন হচ্ছে বি থ্রি ফর্ম। সো বি থ্রি ফর্ম শুধু শুধু হয় না, এর আগে একটা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসাইতে হয়। সো এগুলো একটা এখানে নাই, সো এটাও হবে না। সো থাকলো আর কি হ্যাজ বিন ট্রেনিং, থাকলো আর কি বলতে এটাই আছে এবং এটাই কারেক্ট অ্যান্সার নিয়ম অনুযায়ী, কারণ আমরা কি বসাইছিলাম ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। এই দেখেন হ্যাজ সিঙ্গুলার আছে, তার মানে ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ এনি অফ এদের পরে যে নাউন থাকবে সেটা হচ্ছে প্লুরাল, আর এদের পরে ভার্বটা যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার। সো এই যে দেখেন অ্যাস আসছিল, ই অ্যাস আসছিল, সো এটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা আমরা কি লিখছি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই ওয়ার্ড অফের ক্ষেত্রে একটু খেয়াল করবেন আপনারা। আচ্ছা নেক্সট নিয়ম আমাদের কি আছে, 3 আচ্ছা ফ্র্যাকশনের নিয়মটা, ফ্র্যাকশনের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্র্যাকশন এই গ্রামের মধ্যে, ফ্র্যাকশনের মধ্যে দুইটা গ্রামার ফলো করা হয়। ফ্র্যাকশন এমন একটা গ্রামার যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা গ্রামার ফলো করা হবে। খেয়াল করেন, একটা অংশ তারপরে এই একটা অংশ, এখানে দুইটা অংশ। আগে বলছি এখানে একটা প্রিপোজিশন থাকবে, এখানে এক নম্বর অংশ, এখানে 2 নম্বর অংশ। 1 নম্বর অংশের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান যখন থাকবে, ওয়ান থাকলেই ওয়ান থাকে, এরপরে আর কোনো আইএস বাই যোগ হবে না। যেমন লিখলাম 1/4, তারপর লিখলাম 1/5, তারপর লিখলাম 1/3। খেয়াল করেন আমরা যখনই ওয়ান লিখতেছি তখন কি এদের সাথে কি এস বাই যোগ করছি? দেখেন তো এখানে কি এস বাই এস আছে, এস বাই এস আছে নাই, এগুলা কিন্তু নাই। ওয়ান যখনই থাকবে তখন এদের সাথে এস বাই এস কোনো এস বাই এস যুক্ত হবে না। তবে ওয়ান থেকে যখন বেরিয়ে যাবে, লিখলাম সেম জিনিস লিখতেছি, দেখেন 2/3 তখন হয়ে যাবে থার্ডস, 3/4 আবার 4/5। খেয়াল করেন আমরা কিন্তু ওয়ান যখন লিখতেছি তখন কিন্তু এখানে কিছু লিখতেছি না, কিন্তু যখনই আমরা 2 3 যখন ওয়ান থেকে বেরিয়ে গেলাম তার মানে এখানে 1 থেকে বাড়তেছে, 2 হইতে 2 হইতেছে, 3 হইতেছে, 4 হইতেছে, তখনই এদের পরে এস যুক্ত হইতেছে। সো এই অংশ হচ্ছে আমাদের এই অংশ, তারপরে এখানে 3 আছে, এখানে এস আছে, ওকে এটা কারেক্ট। এর সাথে আমাদের এখানে যে ভার্বটা হবে এটা কোনো সম্পর্ক নাই, এর সাথে এই 1 2 3 এদের সাথে যে আমার ভার্বের কি নাই কোনো সম্পর্ক নাই। ভার্বটা হবে এই যে এখানে কি আছে সেটা অনুযায়ী। এই 2 নম্বর অংশ যেটাই থাকবে এটা সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। এখন দেখেন দ্য আর্থ সারফেস, এস নাই, ইএস নাই, কিচ্ছু নাই, তার মানে খেয়াল কি এটা কি সিঙ্গুলার না প্লুরাল খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমরা জানি নাউন প্লাস এস বাই এস, এটা হচ্ছে প্লুরাল। তো যেহেতু এখানে এস বাই এস নাই তাহলে এটা কি সিঙ্গুলার। আর আমরা আগেই বলছি যদি এই দ্বিতীয় অংশ সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, দ্বিতীয় অংশ প্লুরাল হবে ভার্বটা প্লুরাল হবে। দ্বিতীয় অংশ যদি সিঙ্গুলার কি কি আছে দেখেন, আর আগেই কাটা হ্যাজ আছে, এখন দেখেন কভারড আছে, কভার বাই দেখেন এখন 3/4 অফ দ্য আর্থ সারফেস বাই আছে, তার মানে প্যাসিভ দ্বারা বোঝাচ্ছে, কিছুটা প্যাসিভ বোঝাচ্ছে। তার মানে এখানে দেখি শুধু কভারড আছে বাদ, কারণ যদি প্যাসিভ বোঝায় আমাদের অবশ্যই কি লাগবে বি প্লাস বি3 লাগবে, আর এখানে শুধু বি3 আছে অথবা বি2 ও ধরা যেতে পারে কারণ বি3 কিছু নাই, সো এটা আগেই বাদ। এখন ইজ কভারড হ্যাজ কভারড, এখন খেয়াল করেন বি প্লাস বি3 যদি প্যাসিভ হয় হ্যাজের জন্য আমরা এবং বি3 মাঝখানে কি বসাতে হয়
বিন বসাইতে হয় নাকি প্যাসিভ করার সময় কি বসাতে হয় হ্যাজ বিন কভার্ড হ্যাজ প্লাস বিন প্লাস V3 এখানে হ্যাজ বিন নাই এখানে বিন নাই কাটা থাকলো আর কি ইজ এটা আমরা সবুজ কালি দিই যেহেতু লাল দিছি তাহলে এটা হচ্ছে ইজ কভার্ড তাহলে 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড আর্থ সারফেস যদি আমাদের কনফিউশন লাগে আমরা দেখে নেই সেম সেন্টেন্স দিয়ে আমরা লিখতেছি 3/4 of work কি লিখলাম work dash finish অপশন দেই is are have has খেয়াল করি আমরা তাহলে 3/4 of work আমরা জানি প্রথম নিয়ম দেখি 3 আছে as by a যুক্ত হয়েছে ওকে এটুক ঠিক আছে তারপরে ওয়ার্ক আছে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন তার মানে সিঙ্গুলার এটা হচ্ছে সিঙ্গুলার যেহেতু এটা সিঙ্গুলার তে ভার্ব আমার সিঙ্গুলার হবে তো ওয়ার্ক অবশ্যই সে কাজ শেষ হয়ে গেছে এখানে প্যাসিভের মতো আমরা কিছু বোঝাচ্ছি না সো এখানে আমাদের কি বলবো হ্যাজ ফিনিশ শেষ হয়ে গেছে অথবা হ্যাজ ফিনিশ সো আমরা খেয়াল রাখবো যে এইখানে যে ভার্বটা হবে এইখানে যে সরি নাউনটা হবে সেটা অনুযায়ী আমার এখানে ভার্বটা হবে এই না এটা সিঙ্গুলার হবে ভার্বটাও সিঙ্গুলার এটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল এই অংশের সাথে এই ভার্বের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হবে এটার সাথে এটার আচ্ছা তাহলে আমরা এই নিয়মগুলো দেখি আমরা পরের নিয়ম ওকে বাংলাদেশ যদি ভালো খেলে নাই কয়েকদিন আগে আমরা দেখলাম এখন দেখি যে যদি আমরা ব্রাজিলের সাপোর্ট করি আমি আর্জেন্টিনা অনেকে সাপোর্ট থাকতে পারেন দেখা যায় কয়বার 5 টাইমস ও আল্লাহ 5 টাইমস আর্জেন্টিনা কেবল 3 টাইমস যাই হোক দুইটাই যেহেতু বেজুরা আছে তাহলে আমাদের বৈষম্য করার কোনো কারণ নেই ওকে কি আছে এখানে ব্রাজিল হ্যাভ ওন এখানে বলছে চুজ দ্য কারেক্ট অ্যানসার ঠিক আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট সো এরকম প্রশ্ন অনেকগুলো থাকে একটু খেয়াল রাখবেন ব্রাজিল হ্যাজ ওন দা সরি প্রথমে হচ্ছে হ্যাভ ওন দ্য 5 টাইমস ব্রাজিল হ্যাজ ওন হ্যাভ ওন আর উইন্স আছে এখানে খেয়াল করি পরের নিয়মটা লিখে দিই দেশের নাম সিঙ্গুলার অলওয়েজ সিঙ্গুলার দেশের নাম অলওয়েজ সিঙ্গুলার যেমন ইন্ডিয়া ইজ মাই অথবা আওয়ার নেইবার কান্ট্রি ইন্ডিয়া ইজ আ নেইবার কান্ট্রি তারপর এই যে ইন্ডিয়া ছিল একটা দেশের নাম এখানে ইজ বসেছি তবে দেশের নাম দ্বারা যদি খেলার নাম বোঝায় নিয়মটা ভালো করে লিখি দেশের নাম দ্বারা যদি খেলার নাম বোঝায় খেলার দলের নাম বোঝায় আর কি দলের নাম বোঝায় তাহলে হবে প্লুরাল দেশের নাম দ্বারা যদি খেলার দলের নাম বোঝায় এখন খেয়াল করেন ব্রাজিল জিতছে তার মানে অবশ্যই কি ব্রাজিল আর বাংলাদেশ অথবা ব্রাজিল বা আর্জেন্টিনা কোনো মারামারি করে নাই তার মানে অবশ্যই একটা খেলা হয়েছে খেলা হয়ে জিতছে যেহেতু খেলার দলের নাম বোঝাচ্ছে তাহলে আমাদের কি হবে আমাদের হবে প্লুরাল কয়টা আছে আচ্ছা প্লুরাল আছে দুইটা দেখেন এখানে হ্যাজ আছে কাটা এটা হ্যাজ উইন্স আছে কাটা তো সিঙ্গুলার গুলা কাটা তো এখানে ব্রাজিল হ্যাভ ওন আচ্ছা দুইটা ঠিকই আছে এখানে খেয়াল করেন এখানে 5 টাইমস আছে এখানে 5 টাইম আছে সো একমাত্র এ এন্ড সি প্রথম অংশ দেখে আমরা দাগাই দিব না একটা বাক্য আপনি ফুল পড়বেন অপশনগুলো ফুল পড়তে হবে পড়ে থেকে দেখবেন যে বাক্য কোন জায়গায় কাটা যায় আমরা যখন সবগুলোই দেখবো আচ্ছা এটা সম্পূর্ণ ঠিক আছে এটা হাতে রেখে দিব এখানে হ্যাজ আচ্ছা কেটে দিলাম এইটুক ঠিক আছে এইটুক ঠিক আছে এইটুক ঠিক আছে এইটুকু ঠিক আছে এইটুক ঠিক আছে এই যে এখানে যাই দেখবো যখন ভুল আছে কাটা দিলাম তখন আমি শিওর হবো যে এটা অপশনটা ভুল তারপর এটাতে এটা ঠিক আছে এটা ভুল বাস বাকিটুকু দেওয়ার দরকার নেই যে পর্যন্ত আমি ভুল না পাবো ওই পর্যন্ত আমি যেতে থাকবো দরকার হলে ফুল স্টপ পর্যন্ত আমি দেখবো কারণ অনেক সময় বাক্যে প্রশ্নবোধক দিয়ে প্রশ্ন থাকতে পারে আমি প্রশ্ন এই পর্যন্ত যাই দেখবো যে আমার ভুল বের হয়েছে কিনা না বেরোলে আলহামদুলিল্লাহ এটাই আছে ঠিক আছে সো আমরা প্রথম অংশে কি পেলাম এ কারণ এখানে কোনো ভুল নাই সো দেশের নাম বুঝাইলে সিঙ্গুলার দেশের নাম দ্বারা যদি খেলার দলের নাম বুঝায় তাহলে হচ্ছে কি সেটা প্লুরাল ওকে আচ্ছা তাহলে আমাদের শেষ হয়ে গেল আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যে নিয়মগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা 10 এক্সক্লুসিভ কোশ্চেন দিয়ে 10টা নিয়ম 10টা আমরা বাক্য দিয়ে 10টা নিয়ম ইনশাআল্লাহ যেগুলো আসার মতো পরীক্ষাতে আসতে পারে ইনশাআল্লাহ আসবে সো এরকম আমরা একটা ক্লাস নিলাম সো এরপরে আমাদের অন্যান্য গ্রামার দিয়ে ইংলিশ গ্রামার যে অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রামার আছে ওগুলো দিয়েও আমরা ইনশাআল্লাহ এরপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ
আমরা এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং পরিশ্রম করেন তাহলে আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।